ইউটিউব দেখে সিদ্ধান্ত নিয়ে একটা সুন্দর একটা চুলা কিনে নিয়ে আসলাম এবং কি চুলা নিয়ে আসলাম সাথে সুন্দর একটা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই চলে গেলাম দোকানে, কারণ ইউটিউবে আমি অনেক ভিডিও দেখছি কোন চুলা ভালো, কোন চুলাটা অনেক কিছু, তো সব কিছু মিলিয়ে সিদ্ধান্ত নিয়ে চিন্তা ভাবনা নিয়ে একটা চুলা কিনে নিয়ে আসলাম। সেই চুলাটা আপনাদের সাথে শেয়ার করবো। আমার চুলাটা একটু সমস্যা হয়েছে, তো আপনারা সবাই জানেন। তা আমি সেই চুলা কিনে নিয়ে আসলাম, কোন চুলা আনলাম, কেন, সব কিছু দেখে শুনে বুঝে তারপর নিয়ে আসলাম। অবশ্যই ভিডিও শেষে আপনারা ফুল ভিডিও জানতে পারবেন কেন চুলাটা নিয়ে আসলাম, কোন কারণে, ওটা ভালো কিভাবে। তা দেখেন, আজকে তৈরি করতেছি খুব সুন্দর একটা পিঠার রেসিপি। প্রতিদিনের মতনই আজকেও পিঠা নিয়ে চলে আসলাম। তা পিঠাটা দেখেন একটু অন্যরকম ডিজাইনের। তা আপনারা অবশ্যই এই পিঠা যদি একবার খান আবার খেতে ইচ্ছে করবে। পিঠাগুলো ডিজাইনগুলো আলাদা আলাদা, কিন্তু টেস্টে প্রায় সেমই হয়ে যায়। চলুন চলে যাই পিঠার রেসিপিতে। প্রথমে আমি লবণ দিয়ে চালের গুঁড়োগুলো সেদ্ধ করে নেব। এটা আপনি কিন্তু শুকনো গুঁড়ি দিয়েও করতে পারেন, আর আপনারা পাটায় পিষেও গুঁড়ি নিতে পারেন। চালের গুঁড়ো দিয়ে এত সুন্দর একটা পিঠার রেসিপি, আমি পিঠার রেসিপি অনেক দিয়েছি, আপনারা অনেক ভালো লাগছে আপনাদের কাছে, আমার কাছেও খুব ভালো লাগছে আপনাদের কমেন্টগুলো। কিন্তু আমার কমেন্টগুলো পড়তে পারতেছি না, কারণ আমার কমেন্টগুলো পড়ার মতন অপশন নেই, কারণ আমার আর একটা ফোন নেই যাতে আমি কমেন্টগুলো দেখে দেখে পড়তে পারি। ফোনটা ভেঙে গেছে, একটা ফোন আমার, এত জানেন। তো দেখেন কাইটা মেজে নিলাম। এবার কিন্তু গুড় আমি আসিয়ে নেব, আসিয়ে কিন্তু পুর তৈরি করে নেব। তাই আপনারা যারা যারা এখনও লাইক দেননি, একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি গ্যাসের চুলা কিনে নিয়ে আসছি, কেন কোন গ্যাসের চুলা আনছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার চুলাটা নষ্ট হয়ে গেছে বহুদিন হয়, আপনারা সবাই জানেন। তাই চুলা কেনা হয় না, এই চুলায় রান্না করি। হঠাৎ করে একদিন চুলাটা বেশি ডিস্টার্ব দিল, একবারে গায়ে আগুন চলে আসে, ফটফট শব্দে। কতবার সারছি, 12 বছর চুলাটা ব্যবহার করছি। তাই চিন্তা করলাম যে চুলাটা এবার না পাল্টালেই নাই। দুপুরে কোনোরকম কষ্ট করে রান্না করার পর বিকালবেলা আমি চুলাটা নিয়ে আসছি। খুবই তাড়াহুড়া করে চুলাটা নিয়ে আসতে হলো। আর দেখেন, এখন সব চুলার ব্যাপারে কথা বলবো। আর দেখেন পিঠাটা কীরকম তৈরি করতেছে, আপনারা চোখে দেখে শিখে নেন। তাই এক এক রকমের এক একটা ডিজাইন, আমি অনেকগুলো ডিজাইন দিছি। আপনারা সবাই আমার ডিজাইনগুলো পছন্দ করছেন আর সুন্দর সুন্দর কমেন্ট করছেন, যে কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তাই ভিডিও ভাইরাল হোক আর না হোক, কমেন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তাই দেখেন আমি বাটির মতো তৈরি করে বাটির মধ্যে কিন্তু সবগুলো পুরগুলো দিয়ে দিলাম, নারিকেলের পুর দিয়ে। কিন্তু এবার কিন্তু মুখটাকে বন্ধ করব। এর আগেও আমি এরকম ভিডিও দিয়েছি, তাই প্রতিদিনের মতন এটাও একটু অন্যরকম একটু ডিজাইন হবে। তাই ডিজাইনগুলো কিন্তু অসাধারণ হয়, একবার খেলে আবার খেতে ইচ্ছে করে। আর ডিজাইনগুলো দেখলে মন ভরে যায়, খাবার চেয়ে দেখে সৌন্দর্য বেশি, আর খাইতে গেলে তো অসাধারণ। কারণ কি, এটা যখন আপনি মুখে দেবেন তখন কিন্তু মুখে মিলিয়ে যায়। তাই দেখেন, এটা কিন্তু আমি কিন্তু একটু কালার দিয়ে দিছি উপর থেকে, আপনারা যে কোনো কালার দিতে পারেন। আর এটা কিন্তু দেখেন, আমি যে সেদিনকার দিয়েছিলাম বুড়ো ফ্লাক করে, যে আমরা যে সোন দিয়ে থাকে প্রায় ঘরে, সোন তো বিভিন্ন কাজে লাগে, সেই সোন দিয়ে এই ডিজাইনটা করে নেবেন। তাই দেখেন কতটা সুন্দর আর কতটা আমি চিন্তাও করতে পারবেন না যে একটা সোন দিয়ে এত সুন্দর ডিজাইন হয়। তা দেখেন সুন্দর ডিজাইন করে নিলাম, আর দেখতে অসাধারণ। সামনে বসে দেখলে তো আপনি চিন্তাই করতে পারবেন না এত সুন্দর একটা ডিজাইন। তাই এখন দেখেন উপর থেকে একটু রং দিয়ে দিলাম, জর্দার রং, আপনারা যে কোনো রং দিতে পারেন, দেখায় সৌন্দর্যের জন্য এটা কিন্তু দেওয়া। তো এটা একটা ফুলের মতো শেপ হয়ে গেল, দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তাই পিঠেগুলো বানানো কিন্তু খুবই সহজ, অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। তো এবার কিন্তু ভাপে সেদ্ধ করে নেব। আর যে কথাগুলো বলছিলাম, চুলাটা এত পরিমাণ ডিস্টার্ব দিয়েছে চিন্তাও করতে পারি না, চুলার ডিস্টার্বে চুলাটা নিয়ে আসলাম। তা চুলা আনার আগে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, অনেক, যে ভিডিওগুলো দেখে সিদ্ধান্ত নিয়েছি কোন চুলাটা আনবো। তা আমার ইচ্ছে ছিল যেটা আনার, প্রথমে ইউটিউবের ভিডিও দেখার পর আসে জিনিসটা আর কিনলাম না। তারপর আমি পিরিজপুর মার্কেটে গিয়ে সারা মার্কেট ঘুরছি, আমি তো ভিডিও সম্পূর্ণ করতে পারি নাই, কারণ সারা মার্কেট ঘুরে আমার মনের মতন একটা পিসি ছিল, কিন্তু আমার ওই কালারটা আনার ইচ্ছে ছিল না। কালার যেটা আনার ইচ্ছে ছিল ডিজাইন, সেটা আমি পাইনি, দুঃখিত। তাই যাই হোক, খুঁজে টুজে তারপর যেটা আনতে পারছি সেটা নিয়ে আসলাম, সেটা মোটামুটি চয়েস হয়েছে। তা কেন চুলাটা আনলাম অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন পিঠেগুলো কতটা ইয়ামি হয়েছে, দেখতেই খুব সুন্দর না, খেতেও তুলতুলে নরম। আর বিয়েবাড়ির
ডালা সাজানোর জন্য চমৎকার একটা ডিজাইন, আপনারা শিখে নিতে পারেন। আর এভাবে তৈরি করে আপনারা নিজেরাও খেতে পারেন আর নতুন মেহমানদেরও দিতে পারেন। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওগুলো আপনি দেখেন মনোযোগ সহকারে আর সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের কমেন্টগুলো আমার কাছে আবারও বললাম খুবই ভালো লাগে। তা চলেন দেখি যে পিঠাগুলো তো খেতে তো খুবই ইয়ামি হয়েছে। তা চুলার কথা বলি। তা চুলা আমি নিয়ে আসলাম আমি আনতে চাইছিলাম, প্রথমে আমি ক্যাবিনেট চুলাটা আনতে চাইছিলাম। ক্যাবিনেট চুলাটার দাম বেশি, কিন্তু ক্যাবিনেট চুলাটার যে আনতে চাইছিলাম আমি ভিডিওতে দেখছি ক্যাবিনেট চুলাটা ব্যাটারি দেওয়া থাকে, অনেক সময় তেলাপোকা নষ্ট করে দেয় আমাদের ইন্ডাকশন কুকার, তাই দেখে আর আনি নাই। তারপর চেয়েছিলাম যে গ্লাসের চুলা আনবো। গ্লাসের নাকি একটা সমস্যা আছে, যে সমস্যাটা কিছুদিন হয়ে গেলে আর কি গ্লাসের একটা টাইম আছে, সে টাইমটা চলে গেলে নাকি গ্লাসটা আপন ইচ্ছায় ফেটে যায়। তাই সিদ্ধান্ত নিলাম আমি টাইসেরটা আনবো। তা টাইসের মিয়াকো যে চুলাটা ব্র্যান্ডের, এই চুলাটা আমার কাছে খুবই ভালো লাগছে, দামেও কম, জিনিসটা মাশাআল্লাহ অসাধারণ। তা আমি যে কালারটা চাইছিলাম সেটা পাইনি, এটা 3টা কালার। তাই চিন্তা করছি না এইটাই নেই, এটা কিন্তু হেভি, তাই এটা টাকটুক না লাগলে কিন্তু ভাঙবে না। আর এটা খুবই স্টিলেরই করা, চুলাটা খুবই ভালো। আর ব্যবহার করতেছি আমি কিন্তু আনছি আরও অনেক আগে, কিন্তু ব্যবহার করতেছি কিন্তু এখন মানে দেখাইতে এসে আপনাদের ভিডিওটা দেওয়া হয় না, একটা ভিডিও অনেক আগে এডিট করা ছিল যার জন্য দেওয়া হয় না। আলোটা কিন্তু নীল আলো, দেখা যায় না। তাই শেষমেশ পছন্দের চুলা একটা নিয়ে আসলাম। আর চুলাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, মাসখানে হয়ে গেছে, প্রায় 15 দিনে বেশি হয়ে গেছে। তাই এখনও সুন্দর জাল দিতে আসি, সুন্দরভাবে রান্না করতে আসি, রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের সার্ভিস ভালোই। তাই যাই হোক, পরবর্তীতে আবার ভিডিও দেব যে চুলাটা কেনার পর আমি ঠকলাম না জিতলাম, কেমন সার্ভিস দিতে আছে। আপাতত যেদিন আনছিলাম সেদিনের ভিডিও এইটা, পরে অনেক রান্না করলাম তাই সেটা আর শেয়ার করলাম না। এটা অনেক পরে রান্না, আরও রান্না করছিলাম আমি, অনেক কিছুই রান্না করছি, সেটা দেখানো হয় নাই। তা আমি পরবর্তীতে আমি চুলা সম্পর্কে কিভাবে মুছবেন, কিভাবে এটার রাখবেন সব কিছু আমি জানাবো। দেখেন আমি কিন্তু রান্না বান্না করতেছি খুব সুন্দরভাবে। আর পিঠার রেসিপিটা আগে করা ছিল যার জন্য আর এভাবে দেখানো হয় নাই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওতে যারা দেখছেন এতক্ষণ পর্যন্ত, আর আপনারা সিদ্ধান্ত নিয়ে দেখে শুনে বুঝে তারপর চুলাটা কিনবেন। চুলাটার দামও কিন্তু তেমন না, মাঝামাঝি দামের ভিতর, আপনি অল্প টাকার মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন। আর দেখতেও সুন্দর, আর চুলাটা খুবই ভালো, হেভি। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা ভিডিওতে সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই যাচাই বাছাই করে তারপরে জিনিস কিনবেন। আপনার একটা শখের জিনিস, অল্প টাকায় হলেও ওটা আপনার শখের জিনিস, আর ওই টাকাটা গুছোতেও কিন্তু অনেক সময় লাগে। অনেকে ভাবে যে চুলাটা আর কি দেখানো বাকি আছে, কিন্তু অনেক সময় হয় কি যাইয়া চুলা আপনার পছন্দের, আপনার একটা কেনার তৌফিক আছে, 10টা কেনার তৌফিক নেই। তা যাই হোক, আগেরটা মিয়াকো ব্যবহার করছি, তা সেটা স্টিলের ছিল, 12 বছর সার্ভিস দিয়েছে, ভালোই দিয়েছে। আর এটা তো নিয়ে আসলাম, এটাও মাশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। আর একটু হলেও যাচাই বাছাই করে কেনা হয়েছে। আর মিয়াকো কেনার সময় অবশ্যই গায়ে কিন্তু একটা লেখা দেখে কিনবেন, সেখানে খোদাই করা একটা লেখা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, ভালো থাকেন, সুস্থ থাকেন।